আগে ভাবতাম যখন যা মন চায় তাই করা যাবে না, থাক এখন মন চাইছে এখনই করতে হবে, তাই না কয়েকদিন পরে করি। এখন আর সেই দিন নাই, এখন মনে করি এখন মনে পড়ছে এখনই করতে হবে। এখন যেটুকু আমার খেতে পারবো ইচ্ছা থাকবে, পরবর্তীতে কিন্তু আর সেই ইচ্ছাটা থাকবে না। তাই ভেবে এখন মনে পড়লো এখনই আসছি, কী বানাবো আপনাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত দেখতে হবে। আমি চাল নিয়ে নিলাম, চালটা এখন ভেজে নিব। লবণ দিব না, শুধু চালটা ভেজে নিব লবণ ছাড়া। চালটা আমি ভেজে নিই, তারপরে কী বানাবো আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। এইটা আমার মায়ের রেসিপি, মা এইভাবে আমার ছোটো সময় দেখতাম বানাতো। এখন তো আর মা নাই, কে আর বানাই খাওয়াবে। এখন গরম কড়াইতে চালগুলো দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঠান্ডা করার মধ্যে চাল দিলে সেটা কিন্তু ফুটে না। হয়ে গেছে, এখন এগুলো আমি গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো না করলেও হয়। চালটা গুঁড়ো করে নিলাম। এখানে এক পটার কয়টা চাল ছিল। এখন আমি মূল কাজে চলে যাই। চুলাটা ধরানো আছে, পানিটা দিয়ে দিলাম। এখানে একটু লবণও দিতে হবে। চাল ভাজায় লবণ দিই না, এখানে একটু লবণ দিব। চিনিটাও দিয়ে দিই। তাহলে বুঝতে পারতেছি না, রোজা আছি এই জন্য চিনিটা কতটুকু আইডিয়া করে দিয়ে দিব। নারকেলটা কিন্তু ছেড়ে গেছে। এখন এই যে একটা তেজপাতা দিলাম, তেজপাতাটা পরে আমি উঠিয়ে নেব। চালের গুঁড়োগুলো দিয়ে দিই, বিসমিল্লাহ। এটা নাড়তে থাকবো একদম চিনিটা না মেশা পর্যন্ত। আর যতক্ষণ এটা পানি থাকবে ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে। পানি বেশি হয়ে গেলে কিন্তু এটা জমাট বাঁধবে না। যেটা ভাজা, এটা কাঁচা কোনো গন্ধ নাই, এটা শুধু মিষ্টিটা আর পানিটা শুকাইলেই হয়ে যাবে। পানিটা টেনে গেছে, আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব 1 কাপের মতো। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা অনেক গুণই বেড়ে যাবে। আর যদি আপনাদের কাছে গুঁড়ো দুধ না থাকে, না দিলেও হবে। আপনারা পানির পরিবর্তে এখানে লিকুইড দুধটাও দিয়ে দিতে পারবেন। আমি এটা ভালো করে মিশিয়ে নিব। একটু ফ্যানের নিচে দিলাম, একটু হালকা ঠান্ডা হোক। ঠান্ডা না হলে কিন্তু এটা হাতে গরম লাগবে, বানানো যাবে না। হালকা ঠান্ডা হওয়ার পরে আমি হাতে একটু ভিজাই নিছি পানি দিয়ে। এখন এভাবে চিপে চিপে এটাকে গোল করতে হবে। একদম বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইটা করা যায় না, ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। এই জন্য হালকা গরম থাকতে এটা করতে হবে। আর হাতে একটু পানি না লাগালে কিন্তু এটা গোল হয় না, হাতে লেগে যায়। এভাবে করে আমি সবগুলো বানাই নিব, বানাই আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমার নাড়ুগুলো বানানো হয়ে গেছে। এটা কিন্তু গোলও শেপ দেওয়া যায়, আমি একটু লম্বা লম্বা করেই দিলাম, আমার কাছে ভালো লাগে। এরকম যদি বক্সে রেখে দেন, এটা কিন্তু 1 সপ্তাহ থাকবে নর্মাল ফ্রিজে। দেখা যায় বিকেলে চায়ের সাথে বা যখন মন চায় তখনই কিন্তু এটা খাওয়া যায়।